সুপ্রভাত, আমি অন্দ্রিতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে প্রায় 9টা। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আজকে কোথায় কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আমরা চলে এসেছি আজকে কুচবিহারের রাজবাড়ি দেখতে। তো এখানে প্রথমেই এসে টিকিট কাটতে হচ্ছে, কারণ এখানে এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা। তো প্রথমে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছি। আর এখানে আগে কিন্তু ব্যাগ অ্যালাউ ছিল না, তবে এবার দেখছি যে ব্যাগ অ্যালাউ। তবে ওরা সবার প্রথমে ব্যাগটা ভালো করে চেকিং করে নিচ্ছে। এবারে আমরা যাচ্ছি ভেতরের দিকটা। আস্তে আস্তে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের সাথে এই রাজবাড়ি সংক্রান্ত কয়েকটা কথা শেয়ার করছি। এই যে কুচবিহারের রাজবাড়িটা দেখছো, এটা হচ্ছে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি। আর টোটাল যে রাজবাড়িটা, সেটা প্রায় 51,000 স্কয়ার ফুট একর জমির ওপরে তৈরি। রাজা নৃপেন্দ্র নারায়ণ রায় 1887 সালে এটি তৈরি করেছিলেন। তবে এই রাজবাড়িটা কিন্তু প্রথমে 3 তলা ছিল, কিন্তু 1897 সালে আসামের ভূমিকম্পের ফলে এর কিছু অংশ ধসে যায়, যার জন্যে এখন এই রাজবাড়িটা আমরা যখন দেখছি সেটা কিন্তু দোতলা দেখা যাচ্ছে। কারণ কিছু অংশ ভেঙে যাওয়াতে তারপরে সেটাকে কিছুটা মেনটেন করাতে এখন সেটা দোতলা হয়েছে। আর এই হচ্ছে আমাদের রাজবাড়িটা একদম সামনের থেকে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যেটা ভোলার নয়। তবে এতদিন যখন কুচবিহারে ছিলাম, হয়তো এর গুরুত্বটা এতটা বুঝতে পারিনি। আজ যখন অনেকটা দূরে থাকি, তখন বুঝতে পারছি এই রাজবাড়িটা দেখার জন্যে কত দূর দূর থেকে লোকরা আসে। আজকে নিজেকেও মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কুচবিহারের লোক। সেই হিসেবে না একটা আলাদা আনন্দ বা গর্ববোধ হয় বলতে পারো। এটা হচ্ছে রাজবাড়িটার একদম সাইড থেকে একবার দেখিয়ে দিলাম। আর এবারে আমরা যাচ্ছি একদম ভেতরের দিকে। আর এই রাজবাড়িটার দরজাগুলো প্রচণ্ড উঁচু, মানে এর উচ্চতাটা যে কতটা সেটা আমি তোমাদের মানে ঠিক বলতে পারবো না। তবে তোমাদেরকে বোঝানোর জন্যে দেখবে, এর যে দরজাটার সামনে যখনই যেমন হিয়া যে এখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখছো ওরা ঠিক দরজাটার কোন জায়গাটায়। এবারে আমি আস্তে আস্তে ওপর দিকটা দেখাচ্ছি, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে দরজাগুলো কতটা উঁচু। এবারে আমরা এই দরজাটা দিয়ে মেন রাজবাড়ির ভেতরে ঢুকছি। আর ঢুকেই এই বড় যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে গিয়ে সেই রুম যেখানে মন্ত্রী পরিষদদের নিয়ে রাজসভাটা বসতো। আর এর ওপরটা আমি তোমাদের দেখাচ্ছি, এর ওপরের নকশাটা অসম্ভব সুন্দর। এই যে এটা এটা প্রায় 395 ফুট উচ্চতা। ওপরে ঝাল লাইট আছে, আর চারদিক দিয়ে একটা ব্যালকনি মতো আছে। আর সেই জায়গাটাতে ওঠা যাবে, আমি পরে সে জায়গাটায় যখন যাব তখন তোমরা সেই জায়গাটা অবশ্যই দেখতে পাবে। চারদিকের যে দেওয়ালের নকশা এবং সাইডের যে তোমার বিভিন্ন নকশাগুলো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে এই জায়গাটা দেখেছো যে ঘিরে রেখেছে, এটা হচ্ছে গিয়ে কোচ রাজার প্রতীক, যার অর্থ হলো সত্য ধর্মের জয় হোক। আর এই যে বলেছিলাম চারপাশে ব্যালকনিটা একবার দেখালাম তোমাদেরকে, ওই যে ওপরেও লোকরা আছে। আমরাও পরে এই নিচটা পুরোটা ঘুরে তারপরে ওদিকটায় যাব। তবে আমার ক্যামেরা দিয়ে কতটা আমি তোমাদের দেখাতে পারছি জানি না, তবে আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে ভালো করে দেখানোর। আর এবারে আমরা আস্তে আস্তে চারপাশ দিয়ে যেভাবে ওরা বিভিন্ন রকমের ফটো রেখেছে সেগুলো একটু ঘুরে দেখি। এটা হচ্ছে রানী সুনীতি দেবী, মহারানী সুনীতি দেবী। আর উনার নামে আমাদের এই কুচবিহারে স্কুল হচ্ছে সুনীতি একাডেমি, যে স্কুলে আমি পড়তাম। তো এটা আমার কাছে একটা খুব গর্বের। আর চারপাশে দেওয়ালে দেখতে পাচ্ছ অনেক ফটো লাগানো আছে। সেগুলো হচ্ছে বিভিন্ন সেই সময়ের অনেক ফটো, যেগুলো তোমাদেরকে কয়েকটা দেখাই। যেমন এটা হচ্ছে সেই সময়ের একটা ডাইনিং টেবিলের ছবি, মানে সেই সময়ের বিভিন্ন কক্ষের ছবিগুলো এখানে আছে।
এই যে লেখা আছে কুচবিহারের রাজবাড়ির বিভিন্ন কক্ষের ছবি। তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিকই, কিন্তু যেহেতু ছবিগুলোর সামনে একটা পুরো গ্লাস আছে, তো সেই জন্যে না কি হচ্ছে, রিফ্লেক্ট হওয়াতে খুব ক্লিয়ার ছবিটা আসছে না। এখানে সেই সময়ের অনেক নানা রকম ছবিগুলো আছে। এটা হচ্ছে মহারানী ইন্দিরা দেবীর ছবি। এই ইন্দিরা দেবীর নামেও আমাদের কুচবিহারে একটি স্কুল আছে, ইন্দিরা দেবী স্কুল। এটা হচ্ছে মহারাজা জিতেন্দ্র নারায়ণের ছবি। টোটাল নিচটা মিউজিয়ামের মতন করা হয়েছে। সেই সময়ের মানে যা যা জিনিস আছে, যতটুকু আছে, সেই সবগুলোকে বিভিন্ন রকমভাবে দেওয়ালে লাগানো আছে, যাতে পর্যটকরা এসে এগুলো দেখতে পারে। আর এখানে আছে সেই সময়ে রাজবাড়ির বিভিন্ন সন্তান সন্ততিদের ছবি, মানে আমরা যাদেরকে রাজকুমার বা রাজকুমারী বলি, তাদের ছবি। সেই সময়ের এই ছবিগুলো। তবে এখানে মানে কারদের কাদের আছে সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ নিচে লেখা নেই। আর এগুলো হচ্ছে সেই সময়ের বিভিন্ন মোটর গাড়ি। সেই সময়ের গাড়িগুলো কেমন ছিল সেগুলো এই ছবিতে দেখা যাচ্ছে। আর এখানে তো সেই সময় রাজা মহারাজারা যে সমস্ত শিকারগুলো করতেন সেগুলো সব আছে। আর এখানেও আছে সেই সময়ের বিভিন্ন রাজা মহারাজাদেরই ছবি। তবে এটা একটু অনেকটা দূর থেকে আছে, কারণ সামনে অনেকটা ব্যারিকেড করা আছে, যে সামনে যাওয়া যাচ্ছে না, যার জন্য দূর থেকেই তোমাদেরকে দেখালাম। আর এখানে পুরো লেখা আছে কোচ রাজবংশের বিভিন্ন রাজাদের, মানে বিভিন্ন রাজাদের বংশ পরিচয়গুলো এখানে দেওয়া আছে। আর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এখানের এমন অনেক কিছু ছবি আছে যেগুলো হয়তো অনেক পরে মাটির নিচ থেকে পাওয়া গিয়েছিল, এরকমই অনেক কিছুর ছবি ওরা এখানে রেখেছে। এবারে আমরা এই সিঁড়িটা দিয়ে যাব দোতলায়। এই সিঁড়িটা পুরোটাই কাঠের সিঁড়ি। আর আমি এতক্ষণ যেটা বলেছিলাম ওপরের ব্যালকনিটা, এখন আমরা কিন্তু সেই ওপরের ব্যালকনিটাতে এসেছি। আর সেখান থেকে এই নিচটা দেখতে পাচ্ছি। আমরা ঢুকেই কিন্তু ফার্স্ট ওখানে এসেছিলাম। এখন দেখো বারান্দার থেকে সামনের ভিউটা অসম্ভব সুন্দর। এই সামনের রাস্তাটা দিয়েই কিন্তু আমাদেরকে ঢুকতে হয়েছিল। এত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে যে বলার নয়। এবারে আমরা চলে এসেছি আরেকটা রুমে। এখানে আছে সেই সময়ে রাজা মহারাজাদের ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র। এটা হচ্ছে রয়্যাল সোফা। এটা ভাবতেও বেশ মানে কি বলবো, অবাক লাগে যে এই সোফাটা রাজা মহারাজারা বসেছে। তো এগুলো না নিজের চোখে দেখছি, আর আলাদা একটা অনুভূতি হচ্ছে। আর এটা হচ্ছে ওপরটা, আমি যতটা পারছি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে নকশা করা। এগুলো হয়তো আমি এর আগেও দেখেছি, তবে অনেক আগে দেখেছি, এর মধ্যে আর হয়নি। আর বিশেষ করে এটা আমার আরও বেশি ভালো লাগছে ভেবে যে হিয়াজিয়াকে দেখাতে পারছি। আর এখানে রয়েছে সেই সময়ে রাজা মহারাজাদের ব্যবহার করা বিভিন্ন জিনিস। যেমন ধরো এখানে রয়েছে, এটাতে হয়তো সুরাপান করা হতো, এরকম অনেক জিনিস রয়েছে। তবে এটা দেখছি পুরো গোল্ডেন কালার। আমি ঠিক জানি না এটা সোনার কিনা, বলতে পারবো না, তবে আমার তো মনে হচ্ছে রংটা দেখে যে এটা হয়তো সোনার হতে পারে। আর এখানে রয়েছে বিভিন্ন শিল মোহর, স্বর্ণ, রৌপ্য, তাম্রপত্র, সেই সময়ের তোমার বিভিন্ন বাটখারা, সমস্ত কিছু আর কি মিলেমিশে ওরা রেখেছে। এই যে এগুলো হচ্ছে সেই সময়ের বাটখারা, এগুলো দিয়ে হয়তো তখন মাপতো।
আর এখানে রয়েছে সেই সময়ের কিছু চামচ, বিভিন্ন রকমের নকশার আছে। এবার এগুলোও কি দিয়ে তৈরি আমি যা বলতে পারবো না, হতে পারে সোনা, রূপা বা অন্য কোনো ধাতুর। আর এখানে রয়েছে হচ্ছে একটা আয়না, আর এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত কোনো কিছু একটা জিনিস হবে। এটা হচ্ছে আয়না, আর এটা হচ্ছে সেই সময়ের ব্যবহৃত গয়না। আর এখানে কিছু কাগজ আছে যেগুলো আমার মনে হয় সেই সময়ে কিছু এগ্রিমেন্ট হয়েছিল হয়তো ব্রিটিশদের সাথে বা কিছু, সেই রকমই কিছু অফিসিয়াল এগ্রিমেন্টের কাগজ রাখা আছে। আর এগুলো হচ্ছে কিছু চিঠি। তো আমার দেখে যেটা মনে হলো সেগুলো এগুলো কিন্তু রাজা মহারাজাদের নিজেদের হাতের লেখা চিঠি। এই হ্যান্ডরাইটিংগুলো একদম ওনাদের। এবারে আমরা চলে এসেছি আরেকটা রুমে। এই পাশটা কিন্তু পুরোপুরি প্রবেশ নিষেধ, মানে খুব অল্প সংখ্যক কিছু রুমই খোলা আছে, বেশিরভাগ রুমই বন্ধ। আর এটা এখন এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভেতরের দিকের একটা বলতে পারো অন্দরমহলের আঙিনা। মানে এই জায়গাটায় হয়তো রানীদের জন্য ছিল বরাদ্দ, কারণ সেই সময় তো আর বাড়ির মহিলাদের খুব সহজেই বাইরে যাওয়ার অনুমতি ছিল না। এই জায়গাটায় হয়তো বাড়ির রানীরা বা রাজকুমারীদের জন্য ছিল। আর চারপাশে প্রচুর রুম আছে, তবে সেগুলো সবই বন্ধ, সেগুলোতে আমাদের যাওয়ার অনুমতি নেই। ওপর থেকে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এবারে চলে এসেছি আরেকটা রুমে। এখানে রয়েছে সেই সময়ের একটা ড্রেসিং টেবিল আর দুটো আরাম কেদারা। আর এটা হচ্ছে বিলিয়ার্ডের বোর্ড, সেই সময়ের রাজা আমলের। আর এখানে রয়েছে কিছু দেবদেবীর মূর্তি। এগুলো হয়তো সব মাটির নিচ থেকে খনন কার্যের সময় পাওয়া গিয়েছিল, যার জন্যে কিছু কিছু মূর্তি আবার দেখা যাচ্ছে ভেঙেও গেছে। এটা যেমন দেখে মনে হচ্ছে মা দুর্গার, এটা হচ্ছে বিষ্ণু দেবতার, আর কিছু মূর্তি আছে যেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তবে আরও কিছু রুমে আমরা গিয়েছিলাম, যেমন যেখানে ছিল বিভিন্ন আগ্নেয়াস্ত্র। তবে সেই সমস্ত রুমে মোবাইল অ্যালাউ ছিল না, কোনোভাবেই ভিডিও করা যাবে না, যার জন্যে আমি সেটা করতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর চারপাশটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। আর ভেতরেও রয়েছে দুটো ঝিলের মতন সুন্দর, তোমরা দেখতে পারবে। আর এখন বাজে প্রায় 3টে। মানে এত সুন্দর চারপাশটা মানে মেনটেন করা হয়। মানে এখানে যদি শীতের দিনে বেশ সকাল সকাল চলে আসা যায়, সারাটা দিন খুব ভালোভাবে আনন্দে কাটবে। আর এত সুন্দর জায়গাটা মেনটেন করেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এত সুন্দর যে বলার নেই। আর রাজবাড়ির পেছন দিকেও অনেকটা জায়গা ছিল, সে জায়গাটা পেছন দিকে আমরা যেতে পারলাম না, যেহেতু আমাদের হাতে সময়টা খুব কম, তাহলে আরও অনেকটা বেশি সময় লেগে যেত, তাই আজকে আর সেদিকটায় যেতে পারিনি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, তবে বেরোনোর সময় সত্যি একটু মনটা খারাপ লাগছে, কারণ জানি না আবার কবে আসতে পারবো নিজের এই জায়গায়। তাই লাস্টবারের মতন একটু পেছন থেকে আর একবার রাজবাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।